আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওয়া ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া'আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নাসিহা। প্রিয় দর্শক, সম্মানিত মাসগুলোর মধ্যে থেকে একটি মাস হলো মান্থ অফ যুলকাদা, এবং আমরা সেই মাসে অবস্থান করছি এবং এটাকে বলা হয় আল হজ্জ আশহুরুম মালুমাত, যে রমজান হজের মাসসমূহের মধ্যে একটি মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এবং সমস্ত বিশ্বের থেকে মানুষ মক্কা অভিমুখে তারা রওনা হচ্ছেন, বাইতুল্লাহ এবং মসজিদে নববীর দিকে তারা রওনা হচ্ছেন হজ এবং উমরার উদ্দেশ্যে। আমরা ঠিক ওই মুহূর্তে ইসলাম জীবনের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন এসেছে হজ এবং উমরা সম্পর্কে, সাথে সাথে কোরবানি সম্পর্কেও। তো আজকে আমরা আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, তা হলো হজ এবং কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে হজের ইম্পর্টেন্স বোঝানোর জন্য একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল হজ। এবং এই সূরাতে হজের বিষয় বলে এবং আল্লাহ তাআলা প্রথম শুরু করেছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে, ইন্ডিকেট করে আল্লাহ বলেছেন তোমরা প্রতিপালককে ভয় করো। সুতরাং আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা, এটাই হলো মেইন উদ্দেশ্য। কুরবানির ব্যাপারে আল্লাহ বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। ঠিক তেরকমভাবে কোরবানির হজের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। তো আমরা কীভাবে এই কোরবানি এবং হজের মাধ্যমে আমরা আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার দিক থেকে এবং দিনের দিক থেকে, মানসিকতার দিক থেকে আমাদের লেভেলকে আমরা আরও এলিভেট করতে পারি, উন্নত করতে পারি, এবং আমাদের কীভাবে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে পারি, যেটা আল্লাহ আমাদের থেকে চান, সেই নিয়ে আমরা আলোচনা করব। সাথে আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে, ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বিশেষভাবে হজের যে মিসকনসেপশন যেগুলো রয়েছে, আমাদের সাথে অভিজ্ঞ মাওলানা ফাইকুদ্দিন সাহেব সবসময় আমাদের সাথে সাথ দেন। তো আজকে ওনার কাছে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা আসবে, যে আমাদের যেই ভাই বোনেরা যে হজ করতে যাচ্ছেন এবং তাদের যে অনেকগুলো মিসকনসেপশন থাকে, এটা নিয়ে আলোচনা করবো। সাথে সাথে কোরবানি যে কত গুরুত্বপূর্ণ, এবং কোরবানিটা আমরা যেভাবে সাধারণভাবে কোরবানি দিয়ে থাকি আর হালকা মনে করে থাকি, সেটা যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করবো। চলুন প্রথম ফাইকুদ্দিন সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মাওলানা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে মেহেরবানি। মাওলানা, আমরা তো মান্থ অফ হজের মধ্যে অবস্থান করছি। শাওয়াল মাস থেকে শুরু হয়েছে হজের মাস, এবং আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন হজের দিকে মানুষ যাচ্ছেন। তো আমাদের যারা হাজি, আমি আসার আগে অনেকেই প্রশ্ন পাঠিয়েছেন। প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন আসে, যে এই প্রশ্নগুলো আগে আমি আপনাকে দিচ্ছি হজের সম্পর্কে। যে মিসকনসেপশন অ্যাবাউট হজ, তারা বলতেছেন যে আমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো নাকি হজে গেলে সাধারণত হয়ে থাকে, এবং আমরা মনে করি থেকে যেটা দম দিতে হবে। তার মধ্যে যেমন একটা বলছেন যে হুজ্জাজ শুড ফাস্ট অন দ্য ডে অফ আরাফা। অনেকে মনে করেন যে আরাফার দিনে হাজিদের হজের রোজা রাখা এটা আরও বেশি মানে এটা কি বলে ভার্চু, বেশি সোয়াবের কাজ। এই ব্যাপারে একটু বলবেন। আমি একটা প্রশ্ন শুরু করি, আপনাকে একটা প্রশ্ন। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা হজের মৌসুমে আশহুরে হরম সম্মানিত যে 4টি মাস, সেই 4টি মাসের একটি হচ্ছে জিলকাদা। সেই জিলকাদা মাসে আমরা আজকে আপনাদের সামনে উপনীত। এই জিলহজ মাসের একটি তো হচ্ছে জিলহজ মাস আসে, হজের সিজন। এই জিলকাদা মাসটি শাওয়ালের পর থেকেই জিলকাদা, জিলহজ্জা, এটি হচ্ছে হজের মাস এবং আশহুরে হরম সম্মানিত মাস। এই দোনোটাই একসাথে সন্নিবেশিত হয়েছে জিলকাদা এবং জিলহজ্জায়। অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই হজের মৌসুমে, এই আশহুরে হরমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যারা পবিত্র ঘর জিয়ারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন এবং এই দেশ ছেড়ে রওনা দিয়েছেন অলরেডি এবং যাবেন অনেকে, আল্লাহ পাক তাদের সকলের সফরকে নিরাপদ করুন, তাদের এই পবিত্র সফরকে আল্লাহ পাক বরকতে মণ্ডিত করুন
এবং তাদেরকে মকবুল হজ করার তৌফিক দান করুন, আমিন আমিন। আমিন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হলো যে জিলহজ মাসে এই যে 9 তারিখ, যে 9 তারিখে আরাফা দিবস বলা হয়, এটাই মূলত হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, বুখারীর হাদিসে বলেছেন, আল হাজ্জু ইয়াউমা আরাফা, আরাফা দিবসটাই হলো আসল হজ। সুতরাং এই দিবসে রোজা রাখা যায় কি না সে ব্যাপারে স্পষ্ট বর্ণনা ফিকার কিতাবে, হাদিসের কিতাবে বর্ণনা করা আছে। জিলহজ মাসের শুরু লগ্ন থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত যারা হজে যাচ্ছেন না তাদের জন্য রোজা রাখা এত বেশি সওয়াবের, আমরা এর বর্ণনা দিব হাদিসের আলোকে আপনাদের সামনে। তাতে স্পষ্ট হবে যে প্রতিদিন জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই রোজার যে সওয়াব কি পরিমাণ আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, এবং হজে রোজার পাশাপাশি অন্যান্য নেক আমলের ফজিলত এত বেশি যে এই পরিমাণ নেকির বিনিময় আল্লাহ পাক অন্য কোনো সময়ের ভিতরে রাখেন নাই। মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আল আমালুস সালিহু ফি, নবীজি বলছেন আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় এই জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, যে এই পরিমাণ কোনো প্রিয় নেক আমল সময়ের ভিতরে অন্য কোনো সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। এখন আসি আমরা এই প্রশ্নে। 9 তারিখে হাজী সাহেবান তারা মিনা থেকে রওনা হয়ে সূর্যোদয়ের পরে, সূর্য ঢলার পূর্বে তারা আরাফার ময়দানে উপনীত হন। এই দিন রোজা রাখা তাদের জন্য সওয়াবের, যারা হজে যাচ্ছেন না। নম্বর 2 হচ্ছে যারা হজে উপনীত হবেন তাদের জন্য এই দিনে রোজা রাখা জায়েজ নেই 2 কারণে। 1 নম্বর হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন তিনি সকলের সামনে তিনি দুধ পান করে দেখিয়েছেন। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের পিঠে সওয়ার হয়ে তিনি বিদায় হজে খুতবা দিয়েছিলেন, সেই উটটার নাম ছিল কসওয়া। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ালায় ভর্তি করে তিনি দুধ দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আরাফার সামনে, আরাফায় উপনীত ওই পুণ্যত্ব জামাতের সামনে, 1.25 লক্ষ সাহাবাদের সামনে, জান্নাতি কাফেলার সামনে, যারা সত্যের প্রতীক হয়েছিলেন, ইসলামের প্রতীক হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা হজ করার গৌরব, যেটাকে বলা হয় যে সুযোগ তারা লাভ করেছেন, এই সুযোগ পৃথিবীর আর কেউ লাভ করেনি। ওই সাহাবা একরাম পবিত্র জামাতের তারাই লাভ করেছিলেন। তাদের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পেয়ালা ভর্তি দুধকে তিনি পান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত মানুষের সামনে এভাবে খেতেন না। কেন তিনি সেই দিন উটের পিঠে বসে এই পেয়ালা পান করলেন? এটার দ্বারা উপস্থিত সাহাবাদেরকে, বিশেষত উম্মতদেরকে এই তালিম তিনি দিয়েছেন যে এই দিন আমল করার জন্য, আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করে প্রার্থনা করার জন্য, মাগফিরাত কামনা করার জন্য, রহমত প্রত্যাশার জন্য আল্লাহ পাক রেখেছেন। এই দিনটি রোজা রাখার জন্য নয়, যারা এই আরাফার ময়দানে উপনীত হয়েছে। তো নবীজির আমল তো এটা আছে। নম্বর 2 হচ্ছে এই সফরের হালাতে ফরজ রোজা, মাহে রমজানের যে রোজা, সে রোজা রাখারও কিন্তু বিধান নাই, হালকা করা হয়েছে, হালকা করা হয়েছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রোজা রাখার ফরজ ইবাদতটা পর্যন্ত এখানে বলবৎ রাখা হয় না যখন একজন মুমিন বান্দা সফরে থাকেন তার জন্য। সুতরাং যারা হজে যাচ্ছেন তারা তো সফরের হালাতে আছেন, তাদের উপরে ফরজ রোজারই যখন হুকুম নাই, এই নফল রোজা আমি মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য, সেই নফল রোজার হুকুম আমার মনে হচ্ছে যে, আমার মনে হয় যে প্রশ্ন করেছেন, যেহেতু জিলহজ মাসের 9 তারিখে যেই সওমি আমে আরাফা ইউকাফিরু সানাতান মাদিন মুস্তাকবিলাতান যে হাদিস আসছে, 1 বছরের পূর্বে আগের না, তারা মনে করেন যে হাজিদের যদি হজ অবস্থায় রোজা রাখে তা আরো বেশি সওয়াব। এটা যারা এই জাতীয় তর্জমা করেন তাদের জন্য উপমা হলো এইটা, যে বাংলাদেশে একজন গ্রাম থেকে লোক এসে তারপরে কাপড় টপড় কাছা দিয়ে তারপরে দৌড়ানো শুরু করছে হাইওয়ের উপর দিয়া, সচিবালয়ের পাশ থেকে খুব জোরে দৌড়ানো শুরু করছে। তখন মানুষ ধরছে তাকে, ভাই তুমি এরকম ভাবে এত ভিড়ের ভিতরে দৌড়াচ্ছ কেন? বলছে লেখা আছে দেখো না তুমি, ওখানে গতিবেগ 10 মাইল,
এখন রাস্তায় যে গতিবেগ 10 মাইল মানে হচ্ছে তার না, এটা যানবাহনের গতিবেগ 10 মাইল, সে মনে করছে এটা গতিবেগ হলো তার, এই জন্য সে দৌড়ানো শুরু করছে। এই জন্য যারা আরাফার দিনে ওখানে উপনীত হয়ে রোজা রাখেন তাদের অবস্থা ঠিক এরকম। এই জন্য যে কোনো আমল করি না কেন, ওই আমলটাকে সুষ্ঠুভাবে আদায় করার জন্য প্রাসঙ্গিক নলেজ অর্জন করা এটাও ফরজ। ওই আমলটা যদি ফরজ হয়ে থাকে তো ওই আমলটা সম্পাদন করতে গেলে যে সমস্ত জিনিসগুলো আমাকে জানতে হবে, ওই সমস্ত জিনিসগুলো জানা এটা ওয়াজিব নয়, সুন্নত নয়। ওই আমলটা যা, এই আমলের হুকুমও তাই, অর্থাৎ এটাও জানা কি ফরজ। মওকুফুশ শাই মওকুফুন আলা যালিকা শাই। সুতরাং আরাফার ময়দানে যারা উপনীত হবেন তাদের জন্য রোজা নয়, রোজা হলো তাদের জন্য যারা আরাফার ময়দানে উপনীত হবেন। আরেকটি প্রশ্ন করেছেন যে one who is in ihram may not clip her or his own hair get out of ihram. যারা নাকি রোজা ওমরা এবং হজ শেষ করবেন তারা কি তাদের নিজস্ব চুল কাটতে পারবেন কিনা? জি, এটা কাটতে পারবেন। এটা শরীয়তে দেখুন চুল কাটার কথা বলা হয়েছে। কে কাটাবে, কাকে দিয়ে কাটাবে, তিনি মুহরিম ইহরাম থেকে মুক্ত হবেন কিনা, এ জাতীয় কোনো কন্ডিশন কিন্তু কিতাবের ভিতরে লেখা নেই। আমরা নিজেরা এটাকে কোনো কিছু না পেয়ে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে যিনি চুল কাটবেন তাকে অবশ্যই ইহরাম থেকে মুক্ত হইতে হবে। যদি কাউকে এরকম না পাওয়া যায় তাহলে কি হবে, তিনি ইহরাম ছাড়াই থাকবেন? এটা কোনো কোশ্চেন হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন ওয়ামুকাসসিরিনা লা তাখাফুন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়ামুকাসসিরিনা লা তাখাফুন, যে মুকাসসিরিনা লা তাখাফুন, যারা ছোট করবে তাদের জন্য কোনো অসুবিধা নেই। করাবে যেটা, এটা কিন্তু ফেলে কিন্তু মুতাআদ্দি বলা হয় না। ওয়ামুকাসসিরিনা লা তাখাফুন ফেলে লাজিম ব্যবহার করা হয়েছে, অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয় নাই। সুতরাং চুল কাটার জন্য যিনি চুল কাটবেন তিনি নিজেরটাও কাটতে পারেন, ইহরাম থেকে তিনি মুক্ত হবেন, এবং তিনি যদি আরেকজনকে কেটে দেন তিনিও ইহরাম থেকে কি হয়ে যাবেন, মুক্ত হয়ে যাবেন। আরেকটি প্রশ্ন করেছেন যে one must perform tawaf at ziyara tawaf ziyara on the 10th of Dhul-Hijjah, অর্থাৎ বলতে চাচ্ছেন যে আমাদের দেখা যায় যে যারা নাকি আপনার এই জমারাতে ওকবায় পাথর মেরে তারপর 10 তারিখ তা ফিরে আসেন, তারা দৌড়াদৌড়ি রাত শুরু করে দেন মক্কা মুকাররমা যাওয়ার জন্য, যে ওই সময়ই তাদেরকে তোয়াফে জিয়ারা করতে হবে। আর বাকি যে 11-12 যে 2 দিন আছে ওই দিন জরুরি না, এখনই করতে হবে। এবং তারা মনে করে 10 জিলহজ্জার মধ্যেই তোয়াফে জিয়ারাটা করা জরুরি। এটা ব্যাপারে একটু বলবেন। জি, 10 থেকে 10, 11, 12 যে 3 দিন আপনার কোরবানি করা যায়, এই 3 দিনেই কিন্তু আপনার এই তাওফে জিয়ারাত, যে জিয়ারাত তাওফে ইফাদা বলা হয়, এটা ফরজ। এই ফরজটি আদায়ের সময়কাল। সুতরাং এর ভিতরে যে কোনো সময় তওয়াফ করতে পারে, দিন এবং রাত এর ভিতরে কোনো পার্থক্য নেই তওয়াফ জিয়ারাতের ক্ষেত্রে। কঙ্কর মারার ক্ষেত্রে শুধুমাত্র যদি পুরুষ হয়ে থাকে তাদের জন্য সূর্য অস্তের পূর্বে করতে হবে, আর যদি তার সাথে সফর সঙ্গী কোনো মহিলা থাকে তাহলে তার জন্য সূর্য ডোবার পরেও, অস্ত যাওয়ার পরে, মহিলাদের স্বার্থে, বৃদ্ধদের স্বার্থে পরে করলে মাকরুহ হবে না। মাগরিবের পর অর্থাৎ সূর্য অস্তের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত কঙ্কর মারা কোনো অসুবিধা নেই, উইদাউট এনি অসুবিধা কঙ্কর মারা যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, এটা অনেকে মনে করেন যে কঙ্করটা সূর্য অস্তমিত হওয়ার আগেই মারতে হবে এবং খুব এটা তার জন্য যিনি একক পুরুষ তিনি তার জন্য শক্তি সামর্থ্য রাখেন তার জন্য। এবং আরেকটি প্রশ্ন করেছেন যে আমরা কোরবানি যারা নাকি হজে যাচ্ছেন অনেকেই কোরবানি করেন হজে, একটা তো দমে শুকর যে তামাত্তু অথবা কিরানের যে তামাত্তু করা হয়, পরের যে কোরবানিটা অনেকে মনে করেন যে কোরবানিটা হজের মধ্যেই করতে হবে, যে মিকাতে মানে আপনার এই হেরামের মধ্যেই করতে হবে, এটা কি জরুরি কিনা? একটা হলো দমে শুকর বলি, বা আমি এটাকে দমে ওয়াজিব, যেটা ভুল হওয়ার কারণে, কোনো ওয়াজিব তরক হওয়ার কারণে তার উপরে দম পেনাল্টি যেটা দেয়, তাহলে পেনাল্টি যেটা দেয় এটাও আপনাকে হুদুদে হারামের ভিতরে করতে হবে। হুদুদে হারাম হলো মক্কার মুকাররমার যে অংশটুকুতে আপনার ইহরাম ছাড়া প্রবেশ করা যায় না, এই সীমানার ভিতরেই ওই কোরবানিটা হতে হবে। এখন ওই দমটা যদি কেউ বাংলাদেশে যায়, যে কিংবা আমেরিকায় ফেরত এসে তিনি কোরবানি করেন, এই কোরবানি এটা হবে না। প্রশ্নটা হলো যে আচ্ছা, আমি যে দর্শক অপেক্ষা করছেন, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, আমি একটু ওমরা সম্বন্ধে জানতে চাই। ওমরাতে আমরা যখন যাব, 2 রাকাত নফল নামাজ পড়ে, গোসল করে, তাওয়াফ করে, সাই করে, 3 থেকে আবার বাকি জায়গায় আগে আবার তাওয়াফ থেকে কি 2 রাকাত নামাজ পড়তে হবে কিনা বা গোসল করতে হবে কিনা, এটা একটু আমি জানতে চাই ওমরা সম্বন্ধে। জানালে খুশি হবো। আসসালামু আলাইকুম। যে ওমরার জন্য প্রথম যখন আমরা এহরাম বাঁধবো, আমরা জানি এহরামের মানে ওমরার ভিতরে 3টি হলো রকম। তার ভিতরে একটা হলো এহরাম বাঁধা, আর একটি হচ্ছে তওয়াফ করা, আর একটা সাই করা। সুতরাং আমরা যখন এহরাম বাঁধবো, এহরাম চাই সেটি হজের হোক, চাই সেটি ওমরার হোক, বিধান একই, পার্থক্য শুধু নিয়তের। যখন হজ্জে তামাত্তু করা হয় তখন শুধু এহরামের নিয়ত করা হয়, তখন শুধু ওমরা নিয়ত করা হয়। যখন হজ্জে কিরান করা হয় তখন হজ এবং উমরার উভয়টাই নিয়ত একসাথে করা হয়। যখন হজ্জে ইফরাদ করা হয় তখন শুধুমাত্র ওই মুহূর্তে হজ্জে ইফরাদ, হজেরই শুধু নিয়ত হয়, এখানে ওমরা ইনক্লুড থাকে না। আর ওমরা যখন আমরা করি তখন শুধুমাত্র ওমরা নিয়তই। অন্য সময় জিলহজ মাসের বাইরে যখন আল্লাহর ঘরে আমরা যাব বা ওই সীমানার ভিতরে প্রবেশ করব, তখন ওমরার নিয়তে আমাকে এহরাম বাঁধতে হবে, এটা ম্যান্ডেটরি। এই যে আমরা যেটাই বলি না কেন, এহরামের যে তরিকা, পূর্ব কার্যক্রম, এই পূর্ব কার্যক্রম সবটারই কিন্তু এক, পার্থক্য শুধু এখানে নিয়তের। হ্যাঁ, এখন ওমরা করার জন্য যে কাজটি, সেটি কি, পরিচ্ছন্ন হয়ে যেভাবে আমরা শুক্রবার এলে যে সমস্ত সুন্নতগুলো জুমার নামাজের পূর্বে পালন করে থাকি, ওই সমস্ত হুবহু ওই সমস্ত কার্যগুলো আঞ্জাম দেওয়া এবং গোসল করার ভিতরে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এবং এরপরে 2 রাকাত নামাজ পড়ে এহরামের নিয়াতে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা, হে আল্লাহ পাক, আমি ওমরার নিয়াত করেছি, কিংবা হজ্জে তামাত্তুর যে ওমরা সেটা নিয়াত করেছি, কিংবা হজ এবং ওমরা উভয়টা নিয়াত করেছি, কিংবা শুধু হজের নিয়াত করলাম। সুতরাং হে আল্লাহ পাক, আপনি আমার ওমরা কিংবা এই হজ আপনি কবুল করুন এবং আমার এটি আদায় সহজ করে দিন। এরপর তালবিয়া পাঠ করে উঠবেন। তালবিয়া পাঠের দ্বারাই তিনি এহরামের ভিতরে প্রবেশ করে যাবেন। এরপরে তিনি পরিপূর্ণভাবে ইহরামের ভিতরে ঢোকার সময় তিনি তালবিয়া ইত্যাদি এগুলো তিনি পাঠ করবেন। পরিপূর্ণভাবে তিনি নামাজের ভিতরে যেমন থাকলে তার সময়টা পুরা ইবাদতের ভিতরে নিমগ্ন রাখেন, ঠিক ইহরামের পরের প্রত্যেকটি সময় আমার সওয়াবের কিন্তু এই কাউন্ট কিন্তু শুরু হয়ে গেল। আমি ইহরামের ভিতরে ঢোকার পর প্রত্যেকটা সেকেন্ড আমার ইবাদত হিসাবে গণ্য হচ্ছে। সুতরাং এই সময়ের ভিতরে যেন কোনো অর্থহীন কাজে যেন নিমজ্জিত না হই। যাই হোক, এরপরে বাইতুল্লাহ যেয়ে তওয়াফ করা, তওয়াফ 7 চক্কর সম্পাদন করার পরে 2 রাকাত নামাজ আদায় করা, যেটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। এটা হলো মাকামে ইব্রাহিমে, অর্থাৎ হজরে আসওয়াদ থেকে নিয়ে রুকনে ইরাকি যে কর্নার, সেকেন্ড কর্নার, এর ভিতরে আদায় করলে এই হয়ে যাবে। কিন্তু এখনকার যে ভিড়ের যে অবস্থা, তাতে আপনি মাতাফের যে কোনো স্থানে, ফুকাহা ইকরাম বলেন, মাতাফের যে কোনো স্থানে তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়লেই আপনার ওয়াজিবুত তাওয়াফের নামাজ হয়ে যাবে। মাকামে ইব্রাহিম কিংবা সংলগ্ন স্থানই হতে হবে, এমন কোনো বাধ্যতামূলক এই ভিড়ের ভিতরে নাই। এরপরে এখান থেকে যেতে হবে সফা পাহাড়ে। সফা পাহাড়ে যেয়ে তারপর সাই শুরু করতে হবে। 7 চক্কর যখন সম্পাদন হয়ে যাবে, প্রত্যেক চক্করে দোয়া করা শেষ করার পরে এক সফায় উঠে দোয়া করা, সাইর আগে আর এক পাশে যখন মারওয়ার উপরে যাব সেখানে যে দোয়া করা, এভাবে 7 চক্কর শেষ করে ফাইনাল দোয়া করে এসে তারপরে কি করা, চুল কাটা। চুল কাটবে পুরুষ যারা, তার মধ্যে যে 1 ইঞ্চির চাইতে ছোট হয় তাহলে তাদেরকে অবশ্যই মাথাকে বোল্ড করতে হবে। আর যদি 1 ইঞ্চির বেশি হয়, এই অবস্থায় যদি চুলকে, যেটাকে বলা হয় স্কিন শার্ট বা ছোট করে, তাহলে এটারও অনুমতি আছে। মুহাল্লিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ফিল্লিল মুহাল্লিকিন, আল্লাহুম্মা ফিল্লিল মুহাল্লিকিন, তারপর মুকাসসিরিন বলছেন। এটা নির্ভর করছে মানুষের উপরে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উভয় আমলের ব্যবস্থা আছে, সুতরাং আমরা কোনো একটার উপরে আমরা এরকম না বলি যে মানে টাক হতেই হবে, এমন কোনো বিষয়ের উপরে আমরা না, নির্ভর করে যে ব্যক্তি নবীজির ওই আমলটাকে পছন্দ করেছে যে তিনি কি করবেন, পরিপূর্ণভাবে বোল্ড হবেন। একটা জিনিস খেয়াল করবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় তিনি কিন্তু বোল্ড হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মাথার চুল ছোট করেন না, অথচ নবীজি সর্বদা বাবরি চুল রাখতেন। কাঁধ পরিমাণ নবীজির চুল ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যে চুল কেটেছিলেন যে সাহাবী, তার নাম হলো মামার ইবনে আব্দুল্লাহ আদাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহর চুল যখন আমি কেটে দিলাম, দেওয়ার পরে আমি দেখেছি নবীজি নিজ হাতে এই চুলগুলা সব সাহাবাদের ভিতরে একে একে বন্টন করে দিয়েছেন। নবীজি নিজের হাতের চুল, নিজের শরীরের চুল সাহাবাদের মাঝে বন্টন করে দিয়েছেন। তো যাই হোক, নবীজি তিনি মাথায় চুল রাখা সত্ত্বেও তিনি হজের ভিতরে চুল কি করছিলেন, মুন্ডিয়েছিলেন। তো নবীজি দোয়া করছেন যারা নাকি চুলকে কি করে বোল্ড করবে তাদের জন্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন কিন্তু লম্বা চুল, আবার ওই জন্য দোয়া করেছেন, যারা নাকি ছোট করবে তাদের জন্য দোয়া করছেন। জিনিসটা হলো এখানে একটা তিনবার আর একবার আর কি, জি, তিনবার আর একবার। জি, এখন এই পয়েন্ট হলো এইটা যে যার এটার ভিতরে ভালো লাগে রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে, নবীজি যা করছেন হুবহু আমি করব, তাহলে তার জন্য উত্তম হলো মাথাকে পুরা কি করে ফেলা, টাক করে ফেলানো। আর যদি ছোট করেন তারও পারমিশন আছে। অনেক মানুষের মাথা, অনেকে বলে মাথা ব্যথা করে, মাথা ব্যথার চাইতে অনেক মনের ব্যথাটাই কিন্তু সবচাইতে বড়, যে এতদিন চুল রাখছে এখন হজের কারণে চুলটা কাটবো, মানে খুবই এটার জন্য তারা মর্মপীড়ায় ভুগতে থাকে। তবে একটা জিনিস যে আপনি ওমরা অনেকে চুল ছোট করেন, কিন্তু হজের সময় দেখা যায় যে ম্যাক্সিমাম সবাই চুল কেটে ফেলেন, শেভ করে ফেলেন। এমন একটা পরিবেশ হয়, সবাই মাথায় টাক করা, একটা লোক যদি চুল না কাটে থাকে তখন পরিবেশটা তাকে বাধ্য করে চুলটা ছোট করার জন্য। খুব রেয়ার। এই যে আমরা যেভাবে ওমরার বর্ণনা দিলাম, এভাবে আপনাকে ওমরা সম্পাদন করতে হবে। এরপরে মাথার চুল কাটার পরে আপনি গোসল করবেন না করবেন এটা আইনের ভিতরে, শরীয়তের বিধানের ভিতরে অঙ্গীভূত করা হয় নাই। হ্যাঁ, ওইটা সওয়াবের বলা হয়েছে যে ইহরাম বাঁধার পূর্বে যে গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে গোসল করা, সেখানে বলা হয়েছে গোসল করতে হবে এবং এটা সওয়াবের কাজ। কিন্তু ইহরাম থেকে মুক্ত হওয়ার পরে গোসল বাধ্যতামূলক নয়। জি, আপনি প্রশ্ন করেছেন যে ওমেন মে ওয়্যার কালার্স আদার দেন হোয়াইট, মানে তারা পারবে কিনা, ক্যান ওমেন, যে মেয়েরা সাদা কালার ছাড়া অন্য কালারের এহরাম হিসাবে, কারণ দেখা যায় ওনারা বলেন যে আমরা দেখি অনেক আরবি যারা সাদা, পুরো সাদা এহরামের কাপড়ের মতন তারা বোরখা বা আবায়া পরে থাকেন, ওইটা কি জরুরি নাকি আমরা যে কোনো কালারের এহরাম, যে কোনো কালারের ব্যাপারে, এহরামের ব্যাপারে মহিলাদেরকে কোনো বাধ্যতামূলক করা হয়নি। তারা পরিপূর্ণভাবে তাদের শরীরটাকে ঢাকা থাকবে, কিন্তু তাদের চেহারার উপরে কাপড় লাগতে পারবে না, কিন্তু ফেসটাকে ঢাকতে হবে। এটার জন্য উপায় হলো যে এখনকার বর্তমানে এখানে যে হ্যাট পাওয়া যায়, এই হ্যাট যদি পরিধান করে উপরে ওড়না পেঁচানো হয়, সামনের যে হুডির মতো যে অংশটা বর্ধিত থাকে, এটার সাহায্যে কিন্তু ওমরা ইসে দিয়ে চেহারাটাকে কি করা যায়। অনেকে এটা বলেন যে এটা তো বাধ্য না, যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেন নাই, তো এটা কেন জরুরি করে কেন করা হবে এই জিনিসটা? বাধ্যতামূলক না কেন, কে করে বলছে? কুল্লিল মুমিনিনা বা কোরআন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, না ইয়া আইয়ুহান নবী কুল্লি জালাবিবিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। এটা মিনিং কি? যালিকা আদনা আন ইউরাফনা, জালাবিবিহিন, তারা যাতে করে তাদের ওড়নাটাকে কি করে ঝুলায় রাখে আর কি। তো সেখানের দ্বারা বোঝানো হয়েছে যাতে চেহারাটা কি থাকে, ঢাকা থাকে। এখন এটা পর্দার অংশ কিনা, সেই পর্দার অংশের ব্যাপারে দুই ধরনের মন্তব্য ফিকার ভিতরে আছে, সেটা অন্য হিসাব। কিন্তু আমরা এটা জানি প্ররিপূর্ণভাবে ঢাকাটাই হলো কোরআনে পাকের মূল কথা এখানে। জি জি, প্রশ্ন করেছেন যে আমরা কোরবানি, আমি যেটা কোরবানির কথা বলছিলাম, শেষে প্রশ্ন শেষ হয়নি, তো ওই কোরবানি যেটা ওখানে অনেকেই কোরবানি দেন, যেমন মনে করেন দমে শুকুর বা দমে পেনাল্টি যেটা দম যেটা একটা লোক তামাত্তু বা কিরানওয়ালা যারা কোরবানি করবেন সেটা তো ওখানে করতে হবে। কিন্তু কেউ কেউ ব্যক্তিগতভাবে কোরবানি করেন, ওই কোরবানি কি সৌদি আরব ছাড়া কি মক্কা ছাড়া কি অন্য জায়গায় করতে পারবেন কিনা? রেগুলার কোরবানি যেটা হজের সাথে সম্পৃক্ত না, জি, অর্থাৎ দমে জেনায়াত বা দমে শকর ইত্যাদি যেটা হজের সময় সাধারণত আদায় করা হয়, এগুলা হারামের বাইরে করলেও অসুবিধা নাই। কিন্তু যেগুলো হজের সাথে সম্পৃক্ত, এই সমস্ত কোরবানিগুলো হুদুদে হারামের ভিতরে সম্পাদন করতে হবে। এটাই হচ্ছে মাসআলা। জি জি, প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন আমরা প্রশ্ন পর্ব নিয়ে আমাদের বিরতি পরে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনারা ইসলাম জীবন, একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন। প্রিয় দর্শক যিনি আছেন লাইনে, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার কোশ্চেনটা হলো কি যে আমি তাহাজ্জুদ নামাজের পর আমি নফল নামাজ পড়ি। নফল নামাজ পড়তে যে অনেক সময় দেখা যায় কি যে ফজর নামাজের সময় হয়, তো এতে কি আমার কোনো সমস্যা হবে বা গুনাহ হবে? এইটাই প্রশ্নটা। আসসালামু আলাইকুম, রাখি।
যে সময়টা ফজরের জন্য নির্ধারিত আছে ওই সময় যদি প্রবেশ করে যায় তাহলে আর তখন তাহাজ্জুদ নামাজ পড়া যাবে না, কারণ তাহাজ্জুদ নামাজের সময় সীমাটাই নির্ধারণ করা হয়েছে শবে সাদিকের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ফজরের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আপনি যদি নিশ্চিত হন যে ফজরের সময় হয়ে গেছে তাহলে এই টাইমে আর তাহাজ্জুদ নামাজ পড়া যাবে না। না, উনি প্রশ্ন করে যে তাহাজ্জুদের পরে নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নফল নামাজটা তো তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজটি নফল নামাজ। জি জি, ওটা পরে নফল নামাজ পড়ার তো কোনো প্রয়োজন নেই। তাহাজ্জুদ নামাজ 8 রাকাত নয়, শুধু তাহাজ্জুদ নামাজ 8 রাকাত, 12 রাকাত, 18 রাকাত পর্যন্ত আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। 20 রাকাত এগুলো আপনি তাহাজ্জুদ হিসেবে আপনি পড়তে পারেন। জি জি, আপনাদের টিভি প্রোগ্রাম আমরা শুনেছি যে কোরবানি করতে হবে নিজ দেশে এবং এটা করা উত্তম, কিন্তু আমরা সাধারণত কোরবানি করে থাকি এবং সহজের জন্য আমাদের পরিবার পরিজন দেশে বিদেশে থাকে, বিশেষ করে দেশে থাকে, তাদের কাছে আমরা কোরবানি পাঠিয়ে থাকি। এটা কি কোনো অসুবিধা আছে কিনা? জি, অত্যন্ত সুন্দর একটি কোশ্চেন যে আমরা আমাদের নিজ দেশে কোরবানি করি। নিজ দেশ বলতে কি বোঝায়? আমরা যারা আমেরিকায় এসে এখানকার সিটিজেনশিপ নিয়েছি, এখন পর্যন্ত আমরা নিজ দেশ বলছি আমাদের বাংলাদেশকে। তো এটা মাতৃভূমি, এটা কতটুকু মানে মাতৃভূমি ইসলামে কোনো কনসেপশন নাই, মাতৃভূমি বলতে কিছু নেই, জন্মভূমি ইসলামের দৃষ্টিতে আমি বলছি। কারণ এই জন্যই আমি এই অনুষ্ঠানে আবার একটু খুলে বলি মাতৃভূমি আর জন্মভূমি কাকে বলে। মাতৃভূমি হলো যে ভূমিকে কখনো কেউ ত্যাগ করতে পারে না। যদি আমি বলি আমাদের দেশ মাতৃভূমি বাংলাদেশ, তাহলে সেই দেশ ছেড়ে এখানে কেন আসছে? ওই দেশ ত্যাগ করা আমার জন্য হারাম হয়ে যায়। কিন্তু আমি উন্নত জীবন সুবিধার জন্য আমি এদেশে সে নাগরিকত্ব নিয়েছি এবং এদেশে থাকছি। সুতরাং মাতৃভূমি যদি হয়, সেই মায়ের ওই অংশটাকে কোনো মুহূর্তে ত্যাগ করা যায় না। এটা বলা, এটা আমি আইনের দৃষ্টিতে বলছি, ইসলামিক যে পারসেপশনে বলছি। আর জন্মভূমি আমরা বলতে পারি, কারণ ইসলামে যে ভূখণ্ডে আমি জন্মগ্রহণ করি সেখানে যে সবাই থাকে এমন কথা নেই। আমার প্রয়োজনে ওই দেশ ত্যাগ করতে হতে পারে। রাসূলুল্লাহ নিজে ত্যাগ করেছেন, সবাই ত্যাগ, আমরাও তো ত্যাগ করছি। নবী যদি ইসলামের জন্য করছে, আমরা তো মানির জন্য দেশ ত্যাগ করছি। দেশ ত্যাগ তো হচ্ছেই। আর এই পৃথিবীটা হলো, আপনি যদি হিসাব করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে বানিয়েছেন একক। আল্লাহ পাক কার রুজি কোথায় রেখেছেন এটা আমরা কিন্তু কেউ বলতে পারি না। আমি যে বাংলাদেশে বসে আমরা মনে করি ভাত খাই, আমরা মনে করি যেটা সব আমার শ্রমটা দিয়ে আমি খাচ্ছি। নো, আপনার যে ধান ভাঙ্গার জন্য যে মেশিনটা, এটা মেড ইন চায়না। ওই মেশিনটা ঘোরার জন্য যে বেল্ট, এটা জার্মানির। এরপরে দেখবেন আরও অনেক কিছু পার্টস আছে যেটা আসতেছে সুইজারল্যান্ড থেকে। এভাবে দেখবেন ওই সুইজারল্যান্ডের ওই কাজ করার জন্য আফ্রিকার মানুষ ওখানে বসে আছে। হাজারো মানুষের শ্রমের বিনিময়ে যে একটা দানার পিছনে কমপক্ষে 7,500 মানুষের শ্রম থাকে। তো এভাবে এসে আল্লাহ পাক আমাকে বাংলাদেশের খাবারটাই দিচ্ছেন। তাহলে আমি যে স্বদেশ বললাম, যে স্বদেশের কি পেলাম? এর বাইরে তো অনেক কিছু আছে স্বদেশের বাইরেও। সুতরাং পৃথিবীর সব কিছু হলো একক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য এটাকে ব্যবচ্ছেদ সৃষ্টি করা কঠিনভাবে এটা নিষেধ। এই জন্য জাতীয়তার ভিত্তি এভাবে রাখা হয় নাই। আঞ্চলিকতা, ভাষা, এটার সাথে ইসলাম এই দৃষ্টিভঙ্গিতে রাখা হয় নাই। কারণ বিশ্ব মানবতায় হলো এক, আর আল্লাহ পাকের কাছে মানুষ গণ্য হয় তার নিজের কর্মের দ্বারা। এখন কর্মের তারতম্যটাকে বোঝাবার জন্য ধর্মের একটা উপস্থিতি এখানে আমরা দেখতে পাই। যাই হোক, যে কোরবানির কথা আসছে, যে কোরবানি এটা কি? কোরবানিটা হলো যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কনসেপশন ক্লিয়ার করতে বলছেন যে কোরবানি এত বড় সওয়াবের কাজ যে আল্লাহ পাক ওই যে জানোয়ারটাকে কোরবানি করা হয় তার শরীরে যে পরিমাণ পশম, যত পরিমাণ বিন্দু রক্ত তার শরীর থেকে নির্গত হয়, সেই পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। আর কোরবানিটা আদায় হওয়ার জন্য কি, যে প্রাণীটা কোরবানি হলো, এটা কোরবানি করে দিলেই তার কি হয়ে গেছে, কোরবানি আদায় হয়ে গেছে। এখানে কিন্তু মাংস ডিস্ট্রিবিউট করা, নিজে খাওয়া কিংবা অন্য কাউকে দেওয়া, এটার কোনো কন্ডিশনই রাখা হয় নাই। কোরবানি হওয়ার জন্য যে আমার মাংস বন্টিত হতে হবে, খাইতে হবে এমন কোনো কন্ডিশন নাই। জাস্ট এটা কোরবানি করলেই হয়ে গেল। দেখুন কোরআন শরীফে, দেখুন হজে যারা কোরবানি করেন তাদের মাংস কয়জনে ভক্ষণ করে? হাজার 2-3 মিলিয়ন কোরবানি হয়, কিন্তু কেউ তো এটাই করে না, দেখেও না। ওটা বরং কোনো দেশে পাঠায় তো এখন নষ্টই হয়ে যায়, অথবা এলাকার কোথাও ডিস্ট্রিবিউট করে, এরকম হতে পারে। তো যাই হোক, মোস্ট অফ দ্য এটাগুলো নষ্ট হয়ে যায়, এগুলো কি করা হয় না, খাবার ব্যবস্থা হয় না। যাই হোক,
আই এম নট শিওর, আমি এটা বলবো না, কারণ আমরা আগে দেখছি যে বাংলাদেশেও কিন্তু কোরবানি যায়, গোশত যায়, এগুলো গরিব দেশগুলোতে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে ডিস্ট্রিবিউট করা হয়। জি, তো যাই হোক, বলতেছিলাম এটি যে কোরবানির স্বদেশে করতে হবে যে কথা থেকে এসছে। আমার স্বদেশ হচ্ছে আমরা যারা আমেরিকায় এখানে, এখন দেশে যে আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য কি করণীয়? ওখানে খাওয়াবার যদি আমার ইচ্ছে হয় তাহলে আমি তাদের জন্য আরও একটা কোরবানি করি। আমি একটা দুম্বা কিংবা খাসি কোরবানি দিলে হয়ে যেত, আমি এখানে একটা কোরবানি দিবই, কারণ আমার উপরে এটা সুন্নত, যার কোরবানি তার যাতে করে কোরবানিটা সে স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন কোরবানির সময়, ইয়া ফাতেমা কুমি ওয়াশহিদি ইলা উদহিয়াতাক, হে ফাতেমা তুমি যাও, তুমি প্রস্তুতি গ্রহণ করো, যাও, তোমার যে প্রাণী, তোমার জন্য যে কোরবানিটা আছে সেই প্রাণীটার যেখানে জবাই করা ওই স্থানে তুমি যে তুমি প্রত্যক্ষ করো তোমার কোরবানিটাকে, কারণ এই প্রাণীর রক্ত যখন মাটিতে স্পর্শ করবে তার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল নামায় এই প্রাণীর প্রত্যেকটি রক্তবিন্দু এবং তার শরীরের পশম অনুযায়ী নাকি আল্লাহ পাক তোমার আমল নামায় দান করবে। নবীজি ফাতেমাকে প্রত্যক্ষ করতে বলেছেন। আমরা অনেকে কি করি, গ্রোসারিতে কোরবানি দিই। খুব কঠিন এই মশলাগুলো নিয়ে আমাদের আগামী সপ্তাহে আশা করি কোরবানিটা নিয়ে আমরা আলোচনা করব। যে দেখুন, আমরা 7 ভাগে যে কোরবানি দিই কিংবা গ্রোসারিতে কোরবানি দিই, গ্রোসারিতে কোরবানি দেওয়া এবং আপনার 7 ভাগে কোরবানি দেওয়ার দিতে অসুবিধা নেই, কিন্তু এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাকে একটু সতর্ক হতে হবে, কারণ যে 7 জনের সাথে শরিক হয়ে আমি কোরবানি দিলাম তাদের একজনের নিয়াতের ভিতরে যদি গরমিল থাকে, একজনের নিয়াতের ভিতরে যদি ত্রুটি থাকে, একজনের ইনকামের ভিতরে যদি 1 পয়সা আপনার হারাম থাকে, তাহলে বাকি 7 জনের কোরবানিটা আদায় হবে না। এজন্য নিজের অর্থ খরচ করে সওয়াব থেকে বঞ্চিত হব, এটা কি করে হতে পারে? এজন্য আমাদের উচিত হচ্ছে কোরবানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, যাদের সাথেই হবো তাদের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর গ্রোসারির অবস্থা হচ্ছে এই, অভিজ্ঞতা দেখা গেছে জলদি মাংস বিক্রি করার জন্য কি করেন যে কোরবানি ওই আগে থেকে তৈরি হয়ে থাকে, নামাজের আগেই কোরবানি হয়ে গেছে, সেটি এনে দিয়ে দিচ্ছে, বলছে এটা আপনার কোরবানি। দেখুন, যে এলাকার কোরবানি ওই স্থানীয়ভাবে নামাজের পূর্বে যদি জবাই করা হয় তাহলে সেই কোরবানিটা সাধারণ জবাই করা হালাল প্রাণী বলে কোরবানি আদায় হবে না, তার কোরবানি আদায় হবে না। এজন্য যে সমস্ত গ্রোসারিতে আমরা অর্ডার দিব তাদের ব্যাপারে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। না, অনেকেই নামাজ পড়ে থাকেন প্রথম দিন, আর গ্রোসারি কোরবানি যখন দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, হয়ে থাকে তার নামাজ তো হয়ে গেল, তখন আর তার এই সতর্কতা অবলম্বন আমরা এটা এই জন্য সাজেস্ট করি যে আমরা প্রথম দিন যদি কোরবানি দেওয়ার সুযোগ থাকে অবশ্যই দিব, না হলে দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিন আমরা কোরবানি দিই, এটা বেশি ভালো। তাহলে হবে কি, ভিড় কম থাকে এবং নিজের কোরবানি নিজে প্রত্যক্ষ করা যায়। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে সাধারণত আপনি যেটা বলেছেন যে কোরবানি 7 ভাগে ভাগ করা, এখন এখানে যারা দিচ্ছেন কোরবানি, আপনি বলছেন হারামের সাথে সম্পর্ক, তো অনেকেই তো তার পয়সা মিক্স করা, সবাই যে 100% হালাল কামাই করছেন এরকম না, যখন শরীক থাকেন, তো ওই অবস্থায় কি আমাকে মনে করতো যে উনি হারাম থেকে কামাই করছেন, হারাম থেকে দিচ্ছেন, তার তো হালালও মানি আছে না। এটা যদি হালাল হয়ে থাকে তো কোনো কথাই নাই, কিন্তু যদি থেকে থাকে হারাম, যদি থেকে থাকে হারাম, আমাদের বিশ্বাস তো হালাল, কিন্তু যদি হয়ে থাকে হারাম, তাহলে সেই জায়গায় আমি যদি কোরবানি আমি দিয়ে থাকি তাহলে তো আমার কোরবানি আদায় হবে না। ওই যদির প্রশ্নেই কিন্তু এই প্রশ্নটি আসছে। জি, এই প্রশ্ন এসেছে যে সাধারণত যারা হজ করতে যান দেখা যায় যে হজের সময় তারা বেল্ট, সানগ্লাস, তারপরে আপনার ঘড়ি, এই সমস্ত জিনিস পরে থাকেন, এরকম অবস্থায় কি এগুলো পরা যাবে কিনা? জি, কোনো অসুবিধা নেই। এহরাম অবস্থায় আপনি সানগ্লাসও পরতে পারেন, বেল্টও আপনি পরতে পারেন, এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। জি, সেলাই করা জিনিস না, সেলাই করা জিনিস বলতে কি, বেল্টটা যদি সেলাই হয়ে থাকে সমস্যা কোথায়? কাপড় না হবে সেলাইবিহীন, কিন্তু বেল্টটা যে সেলাইবিহীন হবে এটা কি কোনো কিতাবের ভিতরে লেখা আছে? হ্যাঁ, অনেকে সতর্কতামূলক ওই বেল্টগুলা নেন যেগুলা আপনার টিপ বুতামের মতো এরকম লাগানো থাকে, সেটাও তো এক ধরনের সেলাইয়ের মতো। অর্থাৎ সেলাইটাকে বর্জন করার কথা এজন্য রাখা হয়েছে যে সেলাইবিহীন হলে এর ভিতরে কাপড়ের যে সৌন্দর্যটা থাকে না। কাপড়ের যে নর্মাল যে কাপড় আমরা যেমন কাপড় পরেছি প্রত্যেকটা কাপড় সেলাই করা,
কিন্তু ওই কাপড়টা সেলাই না করার অর্থটা কি? এখানে সৌন্দর্য প্রদর্শনের কোনো সুযোগ নেই। না, অনেকে মনে করেন জি, যে এরামে যে কাপড়টা রয়েছে হ্যাঁ, ওটা তো সেলাই করা থাকে, কারণ এরামের কাপড়টাকে সাইড দিয়ে সেলাই করা থাকে অনেক সময়। এরামটাকে কাপড় না, যদি ওই এহরামের কাপড় দিয়ে সেলাই করা হয়ে থাকে, এটা এখানে কোশ্চেন আছে, তাহলে সেই এহরামের কাপড় পরিধান করা যাবে না। এটা একেবারে ক্লিয়ার কথা। আমি পারের কথা আপনি বলছেন যে না, তবুও হবে না, কারণ সেলাইবিহীন অর্থ যখন বলা হয়েছে এটা করা যাবে না ওইখানে। তো এহরামের এই কাপড় সেলাইবিহীন হতে, একটি বেল্টের যে ব্যাপারটাই আসছে, বেল্টে অনেকে মনে করেন যে না বেল্টটাও সেলাইবিহীন হতে হবে। দেখুন যে টিপ বুতাম দিয়ে যেটাকে আটকানোর ব্যবস্থা করা হচ্ছে, এটা তো সেলাইয়ের মতো, বরং এটা সেলার চাইতে এটা তো আরও বেশি প্রদর্শনী এটা হচ্ছে। তো এই জন্য আমরা যে বেল্টগুলো পরি, সেই বেল্টের ভিতরে কিন্তু আপনার সেলাই থাকলে অসুবিধা নেই, কারণ এটা পরিহিত বস্তুর ভিতরে পড়ে না, কাপড়ের ভিতরে পড়ে না। পাশাপাশি আরেকটা জিনিস দেখি, হাজী সাহেবান তারা সাথে একটা ব্যাগ ব্যবহার করেন, সেই ব্যাগেও তো সেলাই আছে। তাহলে সেই ব্যাগটা আমি কিভাবে ব্যবহার করি? ওই ব্যাগটা যদি ব্যবহার করতে না পারি, তাহলে আমি সেলাইযুক্ত যে বেল্ট আছে সেটাও আমি ব্যবহার করতে পারি না। তো ব্যাগের যে হুকুম, এক্ষেত্রে কিন্তু কেউ বলছে না যেটা সেলাইবিহীন হতে হবে। তো ব্যাগের যে হুকুম, ওই একই হুকুম হচ্ছে আপনার বেল্টের জন্য, বেল্ট, সানগ্লাস, জি। হ্যাঁ, আর জুতার ব্যাপারে বলেছে অনেকেই দেখেন, ওনারা প্রশ্ন করেছে, অনেকেই জুতা পরে থাকেন যেটা নাকি পায়ের হাড্ডিকে কভার করে ফেলে। এক ধরনের আজকাল জুতা আছে এগুলো পরে থাকে, তো এটা কি বৈধ কিনা? আসলে পুরুষের যে পায়ের যে সামনের যে পাতা, এটা খোলা থাকতে হবে, এটা হলো কথা। এখন অনেকে মানে সই বিশিষ্ট অনেক পরে থাকা, যাতে পুরা পাটা কভার করে থাকে, এটা বর্জন করা উত্তম, এ জাতীয় স্যান্ডেল। জি জি। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত ভাই বোনেরা ইন্টেনশন, তাদের নিয়ত তারা হজ করবেন এবং তারা যাচ্ছেন, আমাদের দোয়া থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে হজ মাবরুর দান করুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। হজ মাবরুর বলতে যারা কি হজ করেছেন, যেই হজের মাধ্যমে সেই মকবুল হজের অধিকারী হয়েছেন, তার কোনো বিনিময় নয় অ্যাকসেপ্ট জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত ডাইরেক্ট দান করবেন। অন্যত রাসূলুল্লাহ বলেছেন যে নাকি আল্লাহর জন্য হজ করবে, আল্লাহর জন্য, মান হাজ্জা লিল্লাহ, এবং সে কোনো অন্যায় কাজ করবে না, ঝগড়াঝগড়ি করবে না, কোনো ফাহিশা, কোনো অন্যায় কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন সে ফিরে আসবে, তখন আল্লাহ সুবহানাহু তাকে মাসুম, একটা বেবি যেরকম নাকি গুণামুক্ত, সে গুণামুক্ত থেকে তাকে তার গুণামুক্ত করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আর যে সমস্ত ভাইরা হজ করে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা সহি সালামত আবার ফিরে নিয়ে আসুক, সেই দোয়া রইল। আজকের মতো ইসলাম জুমা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।